কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালামের প্রশংসা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ পাক হযরত লুকমানের উপরে খুশি হয়েছেন, রাজি হয়েছেন, খুশি হয়ে লুকমানের নামে একটা সূরা নাযিল করলেন। তার কারণ কি? হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়েছেন তাওহীদ শিক্ষা দিয়েছেন সন্তানকে। আমরা সন্তানকে কি শেখাই? সন্তানদেরকে আমরা ডাক্তারি শেখাই, মানে ডাক্তারি পড়াই, তাকে কিভাবে জীবনযাপন করতে হবে, আচার অনুষ্ঠান ইত্যাদি আমরা তাদেরকে শিক্ষা দিই। কিন্তু লুকমান আলাইহিস সালাম সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিলেন তাওহীদ। শিরক এবং কুফুরের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্য হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটি কোরআনের মধ্যে কোট করে শোনালেন, শোনো। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান আলাইহিস সালাম আল্লাহ পাক তার হাবিবকে বলছেন, হাবিব আপনি সেই সময়ের কথা স্মরণ করুন। ইজ মানে যখন, ইজ আরবি শব্দ, ইজ মানে হলো যখন, এর অর্থটা হলো যখন। তো আয়াতের শুরুতে ইজ শব্দ আল্লাহ পাক নিয়ে এসেছেন যে হে রাসূল আপনি ওই সময়ের কথা মনে করুন, ওই সময়ের কথা যেই সময় হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছিলেন, কি বলছিলেন? ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন ইয়া বুনাইয়া। আমরা আমাদের সন্তানদেরকে ডেকে বলি হে আমার কলিজার টুকরা, আব্বু। সন্তানকে কি বলি? ছেলেকে আব্বু বলে ডাকি, নয়নের মনি, আমার কলিজার টুকরা, আমার বাপ, বাপ এদিকে আসো। এই যে ছেলেকে বাপ বলে সম্বোধন করা, এটা কিসের আলামত? সন্তানকে মানে অতিমাত্রায় ভালোবাসি, ঠিক কিনা? সন্তানকে যে অতিমাত্রায় ভালোবাসে, খুব বেশি মহব্বত করে সে সন্তানকে, ছেলেকে নাম ধরে আর ডাকে না, তখন বলে বাপ, বাপ এদিকে আসো, বাবা এদিকে আসো তো, আব্বু শোনো তো, এভাবে বলি না? হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে এভাবে বলছেন। আসলে ইবনুন মানে হলো ছেলে, আরবিতে ইবনুন মানে ছেলে। তো তিনি বলতে পারতেন ইয়া ইবনা, হে আমার সন্তান, কিন্তু এই ছেলে বললে তো মানে কলিজায় আঘাতটা লাগে না, কলিজায় স্পর্শ করে না, স্পর্শকাতর শব্দটা আসে না। যার কারণে হযরত লুকমান হাকিম তিনি খুব কৌশলে সন্তানকে আদর করে, স্নেহ করে, মমতা দিয়ে সন্তানকে ডাক দিলেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। আগে সন্তানের দৃষ্টি আকর্ষণ করলেন, সন্তানের হৃদয়ে নিজের ভালোবাসাকে স্থান করে নিলেন। এরপরে তিনি বলছেন লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে তুমি শিরক স্থাপন করবে না, শরীক করবে না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম সন্তানকে শিখালেন তাওহীদ। হে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার আল্লাহর সঙ্গে শরীক করবে না, কখনো শিরিক করবে না। নিশ্চয় শিরিক এটা মস্ত বড় গুনাহের কাজ, মস্ত বড় অপরাধ। পিতা হয়ে যখন সন্তানকে তিনি তাওহীদ শিক্ষা দিলেন, আল্লাহর সঙ্গে সন্তানের পরিচয়টা করিয়ে দিলেন। আমরা সন্তানদের পরিচয় করিয়ে দিই কোথাও গেলে, যে ছেলে বাবা দেখো এটা হলো তোমার আঙ্কেল, তোমার মামা, তোমার খালু, অমুক তমুক, তোমার ভাই, এভাবে পরিচয় করিয়ে দেয় না? তো লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে পরিচয় করিয়ে দিচ্ছেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন যে হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ, আল্লাহ এমন একজন যার কোনো অংশীদার নাই, যার কোনো অংশ নাই, যার কোনো আপনার ভাগীদার নাই, তিনি এক এবং একক, অদ্বিতীয়। তো আল্লাহর সঙ্গে যখন সন্তানকে পরিচয় করিয়ে দিলেন লুকমান আলাইহিস সালাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের উপরে রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক লুকমানের উপরে খুশি হয়ে তিনি বললেন, লুকমান আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর সঙ্গে যেভাবে পরিচয় করিয়ে দিলে, আমার উপরে দায়িত্ব হয়ে গেল এখন তোমাকে তোমার সন্তানদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। আমার উপরে দায়িত্ব হয়ে গেল পিতামাতার সঙ্গে যেন আমি তাদের সন্তানকে পরিচয় করিয়ে দেই। তুমি যেমন পিতা হয়ে তোমার সন্তানকে আমি আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিলে, আমি আল্লাহর উপরে কর্তব্য হয়ে গেল, দায়িত্ব হয়ে গেল, আমিও যেন সন্তানকে তার মাতা পিতার সঙ্গে পরিচয় করিয়ে দেই। সন্তান আর মা বাবার মধ্যে সম্পর্কটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সমস্ত দুনিয়ার মানুষদের উপরে
এই ওসিয়ত করলাম, এই নির্দেশ করে দিলাম যে তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে সদাচরণ করে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে। কারণ মা বাপ হচ্ছে, আল্লাহর নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ হলো তোমাদের জন্য জান্নাত, আর মা বাপ হলো তোমাদের জন্য জাহান্নাম। মা বাপ হচ্ছে তোমার সন্তানের জন্য জান্নাত। হুমা এটা হলো আরবি একটা সর্বনাম, যারা বাংলা শিক্ষিত তারা জানেন সর্বনাম, যেটা নামের পরিবর্তে ব্যবহৃত হয় এটাকে কি বলে? সর্বনাম। নাউনের পরিবর্তে যেটা আসে প্রোনাউন, আরবিতেও ঠিক অনুরূপ ইসিমের পরিবর্তে যেটা আসে সেটা হলো বাংলায় যেটা বললাম সর্বনাম বলা হয়। তো হুমা মানে হলো মাতা পিতা উভয়েই, মা এবং বাপ উভয়কেই আল্লাহর নবী বলছেন হুমা জান্নাতুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, ও হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এবং মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম। নার মানে আগুন, জাহান্নাম। তো মা বাপের সঙ্গে যদি সন্তান সদাচরণ করে, মা বাপের হক যদি আমরা আদায় করি সন্তান হয়ে, তাহলে মা বাপ আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ। আর মা বাপের সঙ্গে যদি আমরা অসৎ আচরণ করি, যদি মায়ের গলা ধাক্কা দিয়ে বের করে দেই, স্ত্রীর কথা শুনে যদি মা বাপকে আমরা ভিন্ন করে দিই, আলাদা করে দিলাম স্ত্রীর কথায়, অথবা অন্য কোনো কারণে মা বাপের উপরে রাগ করে অভিমান করে মা বাপকে মা বাপ সন্তানকে ত্যায্য করবে কি উল্টা আমরা সন্তান হয়ে মা বাপকে ত্যায্য করে দেই। এরকম সমাজে লোক আছে না? অনেক আছে এরকম, যে মা বাপকে দেখতে পারে না, মা বাপকে ভাত দেয় না, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু মা বাপের ঘরে 1 কেজি গোশত পাঠাবে, মা বাপকে 1 কেজি লাগবে না, 2-4 পিস মিষ্টি কিনে এনে খাওয়াবে, 2-4টা ফল কিনে দিবে, এই তৌফিকও তার হয় না। অথচ সন্তানদের জন্য ফ্রিজ ভর্তি ফল, সন্তানের জন্য, নিজের মেয়ের জন্য, ছেলের জন্য ফ্রিজ লোড করা ফল, ফ্রিজ লোড করা আছে গোশত, কিন্তু মা বাপের ফল মাসের পর মাস চলে যায়, মা হয়তো একটা বেদানা চোখেই দেখে না, একটা আপেল চোখেই দেখে না। যদি এমনটা হয় যে সন্তান হয়ে মা বাপের সঙ্গে এভাবে দুর্ব্যবহার আমরা করি, মা বাপের হক যদি আমরা বুঝে না দেই, আল্লাহর নবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপকে খুশি করলে তোমার জন্য জান্নাত, আর মা বাপকে অখুশি করলে, তাদের উপরে নারাজ হলে, তারা যদি তোমার উপরে নারাজ হয়, এই নারাজ হওয়াটাই তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, এই জন্য আসুন মা বাপের প্রতি আমাদের সদাচরণ করতে হবে। মা বাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে রাব্বুল আলামিন 23 নম্বর আয়াত বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা, কদা শব্দের অর্থ হলো ধার্য করা হলো, একদম ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে অবধারিত করে দেওয়া হয়েছে। ওয়াকাদা রাব্বুকা, তোমাদের রব তোমাদের উপরে ফরজ করেছেন, অবধারিত করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন তোমাদের রব তোমাদের উপরে ফরজ করেছেন যে তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, কেবল আমি আল্লাহর ইবাদত করবে, আর আমার ইবাদতের সঙ্গে সঙ্গে তোমরা কি করবা? আমার ইবাদত করার সঙ্গে সঙ্গে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন, আল্লাহর নামের সঙ্গে, আল্লাহর ইবাদতের সঙ্গে আল্লাহ পাক তার রাসূলের স্থান দিতে পারতেন, যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমার ইবাদত করবে এবং আমার রাসূলের অনুসরণ করবে। হ্যাঁ, এরকম আয়াত অন্য জায়গায় আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এভাবে অনেক আয়াত রয়েছে কোরআনে কারীমের মধ্যে, যেগুলি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কথা বলা হচ্ছে। কিন্তু এখানে স্বতন্ত্রভাবে সূরা বানী ইসরাঈলের মধ্যে স্বতন্ত্রভাবে আল্লাহ পাক তার স্থানের পরেই মা বাবার স্থান দিলেন। কার স্থান? মা বাবার স্থান দিলেন। কার স্থানের পরে? কথা বলবেন, কার স্থানের পরে? আল্লাহর স্থানের পরে মা বাবার স্থান। তাহলে মা বাবার মর্যাদা কত বড়!
আল্লাহ তো আল্লাহ, যার কোনো অংশীদার নাই, যার কোনো শরীক নাই, যার কোনো মা বাপ নাই, তারও কোনো সন্তান নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তো আল্লাহ, কিন্তু আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন যাদের ইবাদত তো হয় না, মানুষের তো ইবাদত হয় না, মাতা পিতার তো ইবাদত হয় না, কিন্তু আল্লাহর ইবাদতের পরেই যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য পোষণ করার জন্য নির্দেশ দিলেন, তারা হচ্ছেন আমার আপনার মা এবং বাবা। মা বাবার যদি অবাধ্য সন্তান হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মায়ের বদদুয়া, দেখেন মায়ের বদদুয়া হলে এমন, মায়ের চোখের পানি হচ্ছে এমন যে কোনো সন্তানের উপরে নারাজ হয়ে মা যদি তার চোখের পানি ছেড়ে দেয় সন্তানের কষ্ট নিয়ে, বলছেন একটু কথা, সন্তান আপনি ছেলে, আপনার কথায় আপনার কাজে আপনার মা অসন্তুষ্ট হয়েছে, কষ্ট পেয়েছে, কলিজায় আঘাত লেগেছে, এই আঘাতের কারণে, যে কলিজায় আঘাতের কারণে তার চোখ দিয়ে যদি পানি বের হয়, সেই পানি মায়ের এই গালের নরম অংশে আসার আগেই আপনার নামটা জাহান্নামীদের খাতায় লিপিবদ্ধ করা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, অথচ আমরা মা বাপকে কতই না কাঁদাই, কথা দিয়ে, কাজ দিয়ে, কতই না মা বাপকে কষ্ট দেয়, কাঁদাই। অথচ রাসূল বলছেন যে সন্তান যদি মা বাপকে কষ্ট দেয় আর ওই মা বাবা যদি তাদের চোখের পানি ছেড়ে দেয়, সেই পানি, এই উষ্ণ গরম পানি তার জন্য জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য প্রিয় মুহতারাম, মা বাপ হচ্ছে আল্লাহর পরে স্থান, আল্লাহর পরে রাসূলের স্থান, তারপরে হচ্ছেন মাতা পিতার স্থান। তাদের প্রতি সদয় হতে হবে, নম্র হতে হবে, বিনম্র হতে হবে। দেখেন তাদের সঙ্গে কিভাবে আচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। মাতা পিতা যদি মুরব্বী হয়ে যায়, মা বাবার বয়স হয়ে গেছে, আল্লাহ পাক বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। কিবার মানে কুবুর, মুরব্বী হয়ে গেছে, বয়সের প্রান্ত সীমায় চলে এসেছে, মা বাপ এখন আগের মতো আর বোঝে না, আগের মতো ইনকাম করতে পারে না, আগের মতো অত একটা কথা বললেই, আমরা যেমন এখন যুবক 25, 30, 40, 50 এই বয়সের মানুষদের কিছু বললেই তারা বোঝে, একটা কথা বললেই ওটাকে বেশি ভাঙা লাগে না, এর আদ্যপন্ত সে বুঝে যায় যে আসলে কি বলতে চাচ্ছে। কিন্তু মানুষ যখন বয়স্ক হয়ে যায়, ছোট বাচ্চা, 5-7 বছরের বাচ্চা, এদেরকে যদি আপনি কিছু বলেন, এরা কিন্তু সহজে বুঝবে না কি বলতে চাচ্ছে। ঠিক অনুরূপভাবে একজন মানুষ যখন বয়সের প্রান্ত সীমায় পৌঁছে যায়, সে তখন সাধারণ কথাগুলা বোঝে না, একটা কথা তাকে ঘুরাই ফিরাই বুঝাই দিতে হয়। তা আল্লাহ পাক বলছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন মা বাপ তোমার বয়সের প্রান্ত সীমায় পৌঁছে যাবে, তখন তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করবে, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। তখন মা বাপের সঙ্গে উফ শব্দটা পর্যন্ত তোমরা করবে না, অর্থাৎ মা বাপকে কটু কথা বলবে না, ধমক দিয়ে তোমরা কথা বলবে না। আমরা জায়গা জমির ভাগ বন্টন নিয়ে, আর এক ভাইকে বেশি দিল, আমাকে কম দিল, বোনকে সব দিয়ে দিল, আমাকে কিছুই দিল না, বাড়ি ফল হয়েছে সব মেয়ের বাড়ি পাঠিয়ে দিচ্ছ, আমার সন্তানেরা আছে, অনেক ইত্যাদি ফল নিয়ে, জায়গা জমি নিয়ে, আপনার ক্ষেত খামারের গরু ছাগল, দুধ, মাছ, পুকুরের ইত্যাদি বিষয়াদি নিয়ে মা বাপের সঙ্গে আমরা সন্তানেরা কিন্তু ঝগড়া করি। এটা আমরা তো দেখে আসতেছি, সমাজের অবস্থা হলেই মা বাপকে আমরা কোনো কথা বলি, বেশি কথা বলি, ধমক দিয়ে কথা বলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দটা বলবে মা বাপ আপনার আচরণে, এটাও যেন না হয়। ফালা তাকুল লাহুমা উফিন, কথা বলবে কিভাবে, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন যে ওয়াকুল লাহুমা, হুমা মানে মা এবং বাপ উভয়েই, যে মা বাবার সঙ্গে তোমরা কথা বলবে কওলান কারীমা, সম্মান সূচক কথা, সম্মান দিয়ে কথা বলবে, ভদ্রতার সঙ্গে কথা বলবে, আওয়াজকে নিচু করে কথা বলবে, তাদের চোখের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলবে। এলাকার মেম্বারকে যদি সম্মান দিতে পারেন, একজন চেয়ারম্যানকে যদি সম্মান দিতে পারেন, যার ব্যাপারে কোরআন হাদিসে কিচ্ছু বলা হয় নাই, আর যাদের ব্যাপারে মা বাপ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম, এই ঘোষণা যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যাদের ব্যাপারে দিলেন, সেই মাতা পিতার সঙ্গে আমরা চোখ রাঙিয়ে কথা বলি, আমরা মা বাপকে আমরা তোয়াক্কা করি না, তাদেরকে সম্মান করি না। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে মা বাপের কলিজায় আঘাত দেওয়ার কারণে আমার আপনার ভবিষ্যৎ চুরমার হয়ে যাবে, আমার আপনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে যদি আমরা মা বাপের কলিজায় আঘাত দিয়ে থাকি। প্রিয় ভাইয়েরা,
আমরা অনেকেই আসি যারা মা বাবার সঙ্গে এরকম হয়ে গেছে, কারণ সংসার জীবনে গেলে অনেক সময় এরকম হতে পারে, কিন্তু হয়ে গেলে সেইটা যদি আমরা ধরে রাখি তাহলে তো মুসিবত। যদি কারোর হয়ে থাকে তাহলে আমার আপনার উচিত হলো মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। মার কাছে যদি আপনি বলেন, দেখেন একজন সাহাবী তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যে সকল 313 জন মুজাহিদ, এরা সবাই জান্নাতি। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে সেই যুদ্ধে এদের কোনো গুনাহ নাই। একজন সাহাবী তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এরপরে এই 2টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত আছেন। রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, সেই সাহাবী এখন মৃত্যুর সময় বিছানাগত হয়ে গেছে। আশপাশের লোকেরা সব কালিমার তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা শরীফ পড়তেছে, এখন মৃত্যু হয়ে যাবে। কিন্তু এই সাহাবীর জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। সে যে কলমা পড়বে, কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই সাহাবী এত বড় সাহাবী যিনি আপনার বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, রাসূলের সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন, তার সাহচর্য পাচ্ছেন, তার কাছে যান, তার কাছ থেকে সবক নেন, নসিহত শোনেন। নবীজি বেঁচে আছেন, এই সময় এই সাহাবীর মুখে কালিমা আসতেছে না। তিনিও জানতেছেন এখন আমার মৃত্যু হয়ে যাবে, তিনি জানতেছেন আমার মৃত্যু হয়ে যাবে। অন্য সাহাবীরাও বুঝতেছেন যে এখন ইনি আর বাঁচবে না, এনার বিদায়ের পালা, কিন্তু জবানে কালিমা আসতেছে না, জবান বন্ধ হয়ে গেছে। অন্য কথা আসতেছে কিন্তু কালিমা আসতেছে না। নবীজির কাছে যখন অভিযোগ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবীর এই অবস্থা, কালিমা পড়তে পারছেন না। নবীজি বললেন, কিছু কাঠ সংগ্রহ করো, কিছু শুকনা কাঠ সংগ্রহ করে ওই সাহাবীর বাড়ির উঠানের উপরে জমা করা হলো। ওই সাহাবীর মা বলছেন, এই কাঠ কিসের জন্য তোমরা নিয়ে এলে? যেই সকল সাহাবীরা কাঠ সংগ্রহ করে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, তারা বলছেন, আপনার সন্তানকে এই আগুনের মধ্যে ফেলা হবে, কাঠ দিয়ে আগুন প্রজ্বলিত করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে। তার কারণ তার জবানে কালিমা আসতেছে না, তার জীবনে কোনো বড় পাপ আছে, এই জন্যই নবীজি আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন। নবীজি জানতেন যে অবশ্যই নিশ্চয়ই সে তার মায়ের মনে কোনো আঘাত দিয়েছেন। মানে আগুনে পোড়ানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মা যেন স্বতঃস্ফূর্তভাবে তার সন্তানের অপরাধকে ক্ষমা করে দেয়। ছেলে হয়ে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে, এই দুর্ব্যবহারের কারণে মৃত্যুর সময় জবানে কালেমা আসতেছে না, তো মা যেন স্বতঃস্ফূর্তভাবে তার সন্তানের সব অপরাধকে ক্ষমা করে দেন। এই জন্য নবীজি হিকমত খাটালেন যে কিছু লাকড়ি নিয়ে, কাঠ নিয়ে তার বাড়িতে যাও, আর তার মাকে বলো যেভাবে আগুন জ্বালিয়ে তোমার ছেলেকে আমরা পুড়িয়ে মেরে ফেলবো, তাহলে মা সে তার সব অপরাধকে ভুলে যাবে, তাকে মাফ করে দিবে। তো মা বলছে যে না, এটা কেমন কথা, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। কারণ ওই সাহাবী হয়তো কখনো কোনোভাবে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, না জেনে অথবা জেনে। তো মা যখন বলছেন যে আমার সন্তানের উপরে আমার কোনো দাবি নাই, তার সব কিছু আমি মাফ করে দিলাম, তখন সঙ্গে সঙ্গে ওই সাহাবীর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা যখন উচ্চারিত হলো, তার জানটা চলে গেল, মানে রূহটা কবজ হয়ে গেল, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। এটা কিন্তু হাদিসে বর্ণিত একটা ঘটনা। তাহলে দেখেন, যেই ব্যক্তি জিহাদ করেছে কাফেরদের বিরুদ্ধে, নবীজির সাহাবী, নবীজির পেছনে নামাজ পড়েন, হজ করেন, জাকাত দেন, সব কিছু করেন, কিন্তু মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে, মায়ের কলিজায় আঘাত দেওয়ার কারণে এই সাহাবীর জবানেও কালিমা আসতেছে না। তাহলে আমার আপনার অবস্থানটা কেমন হবে? দেখেন আমার আপনার অবস্থা কেমন হবে, যে আমরা তো প্রতিনিয়ত মা বাপকে গালি দিচ্ছি, কষ্ট দিচ্ছি, খেতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, আমরা হাজার হাজার টাকা ইনকাম করতেছি, মা বাপকে দেখি না। এরকমটা যে আমরা করতেছি, আমরা তো জিহাদ করি নাই, আমরা হজ করি নাই, জাকাত দিই তাও টুটি ফাটা, কোনোরকম নামাজ আদায় করি, তাহলে আমাদের জমানে কি কালিমা আসবে? আমার আপনার নসিবে কি কালিমা জুটবে? সম্ভব না, আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই না। তো এই জন্য মা বাপের প্রতি সদয় হতে হবে। এবং সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন যে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে তোমরা সম্মানসূচক কথা বলবে, নরম সুরে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন মা বাবার জন্য তোমার ডানাকে বিছিয়ে দাও। ওয়াখফিদ লাহুমা জানাহুন, জানাহুন মানে পাখির ডানা, পাখনা। মানুষের তো পাখনা হয় না, মানুষের ডানা হয় না, কি বিছাবে? মানুষের পাখনা হলো তার হাত, মানে হাত মানে শুধু হাত না, মা বাবার পায়ের নিচে আপনি হাত ঢুকাই দিবেন, এইটা না।
মানে দুই হাত দিয়ে আপনি যা কামাই করেন সেই কামাই রোজগার, আপনার শক্তি, আপনার সামর্থ্য, আপনার সব কিছু মা বাবের পায়ের নিচেই কুরবানি করে দেন। আল্লাহ বলছে লহফিদলাহুমা জানাহাজুল, জানাহুম মানে পাখা, পাখা তো বিছানো যাবে না, এই পাখা দিয়ে, এই হাত দিয়ে আমরা যা ইনকাম করি, আমাদের যে শক্তি, শক্তি দিয়ে আপনি ইচ্ছা করলে বাপের ঘাটটা ধরে ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন, শক্তি দিয়ে আপনি ইচ্ছা করলে মায়ের ঘাটটা ধরে চুল ধরে বের করে দিতে পারেন, কিন্তু সেটা করলেন না। ওটা কি করছেন? মাকে গোসল করাই দিলেন, মাকে পানি এনে দিলেন, মাকে শাড়ি কিনে দিলেন, মাকে ফল কিনে এনে দিলেন, বাবাকে আপনার গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, আনতেছেন। এই যে আপনার শক্তিটা বাবার জন্য, মায়ের জন্য ব্যয় করতেছেন, এটাই হলো ওয়াহফিদলাহুমা জানাহাজুল্লি মিনার রাহমা। আল্লাহ বলছেন যে বান্দা, তুমি তোমার পাখা, তুমি তোমার হাতকে, অর্থাৎ হাতের আয় রোজগারকে, শক্তিকে তোমার মা বাবের পদতলে এটা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাকের বলার কি ভঙ্গিমা, আল্লাহ পাকের বলার কি কায়দা কৌশল, যে বান্দা যেন কোনোভাবে তার মা বাবের প্রতি বিরক্তি ভাব প্রকাশ না করতে পারে। এই জন্য এমন একটা শব্দ এখানে দিলেন। যদি বলতেন মা বাবের জন্য খরচ করো, এই আয়াতও কিন্তু আছে, মা বাবের জন্য খরচ করো, কিন্তু শুধু যদি এটাই বলা হতো কোরআনে, তাহলে আমরা শুধু খরচই করতাম, মা বাবাকে টাকা দিতাম, কিন্তু ব্যবহার ভালো করতাম না, এরকমটাও হতো। আল্লাহ পাক এমন একটা শব্দ দিলেন যে শব্দের মাধ্যমে সম্পদ আছে, শক্তি আছে, ভালো ব্যবহার আছে, খারাপ ব্যবহার আছে, সব কিছু একটা শব্দের মধ্যে নিহিত। ওয়াহফিদলাহুমা জানাহাজুল্লি মিনার রাহমা, তোমরা দয়ার হাতকে তোমাদের মা বাবার পায়ের নিচেই বিছিয়ে দাও, অর্থাৎ তাদেরকে মাথায় করে রাখো, তাদেরকে মাথা। আমরা তো পীরকে মাথায় করি, যারা পীর মুরিদি করেন মনে করেন আমার পীর আমার সব, মা বাবার বাড়িতে খবর নাই, পীরের বাড়িতে, পীরের দরবারে প্রতি বছর একটা করে গরু দিতেই হবে। বাপের জমি বিক্রি করে পীরের দরবারে গরু পাঠায়, এরকম ভণ্ড মুরিদ আছে না? কথা বলেন না, এরকম আছে না? বাপের সম্পদ বিক্রি করে, বাপের জমিতে ধান হয়েছে, সেখান থেকে 30 মণ ধান গুনে গুনে বিক্রি করে 50,000 টাকা দিয়ে গরু কিনে পাঠিয়েছে পীরের দরবারে। বাপের দেওয়া জমি সন্তান পেয়েছে, সেই জমি বিক্রি করে পীরের দরবারে গরু পাঠায়। পোড়া কপাল, অথচ বাপকে একটা বেদানা কিনে দেয় না, বাপকে একটা লুঙ্গি কিনে দেয় না, একটা স্যান্ডেল কিনে দেয় না, কপাল পোড়া বান্দা। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াহফিদলাহুমা জানাহাজুল্লি মিনার রাহমা, তোমার দয়া, তোমার ভালোবাসাকে তোমার মা বাবের জন্য কোরবানি করে দাও। আর মা বাপ যদি জীবিত না থাকে, এ পর্যন্ত ছিল যখন মা বাপ আমরা আমাদের জীবদ্দশায় পেয়ে যাব, আজ যাদের মা বাপ নাই, অলরেডি মারা গেছে, তাদের অবস্থা কি? তাদের ব্যাপারে আল্লাহ পাকের ঘোষণা হলো ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলছেন মা বাপ যদি না থাকে, যদি তারা মৃত্যুবরণ করে, তাহলে তোমরা আল্লাহর কাছে দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার দয়াময়, আমার পালনকর্তা, হামহুমা কামা, আপনি আমার মা বাপের উপরে সেই রকম রহম করুন, করুণা করুন, দয়া করুন, কামা রব্বায়ানি, যেভাবে আমার মা বাপ আমার ছোট্টবেলায়, আমার শিশুকালে আমাকে কোলে নিয়েছে, চুমু দিয়েছে, আমার পোশাক লাগবে একটা, আমার বাপ আমার জন্য পোশাক কিনে এনেছে 5টা, ঠিক কিনা? ঈদে মা নিজের মার্কেট নাই, কিন্তু সন্তান বাড়িতে আছে, একটা গেঞ্জির সেট কেনে, একটা পাঞ্জাবির সেট বানায়, আবার জুতাও নিয়ে আসে 2টা, একটা পঞ্চ এমনি পাই দিবি, আর একটা ঈদের মাঠে যাবে, এরকম করে না? বাচ্চার জন্য এত কিছু করে। তা আমরা, আল্লাহ পাক এমন একটা দোয়া শিখালেন যে হে আমার বান্দারা, আমার কাছে সেই রকম কথাই বলো, সেই দোয়াটাই করো, যেভাবে আমার মা বাপ আমাকে শিশুবেলায় আমাকে লালন পালন করেছে, একটা জায়গায় 5টা দিয়েছে, যেখানে আমার একটা হলেই যথেষ্ট, সেখানে 5টা দিয়েছে। একটা চুমু কপালে দিলেই হয়, ও কপালে দেয়, 2 গালে দেয়, নিচেই দেয়, 2 ঠোঁটে 2টা করে দেয়, ঠিক কিনা? আরও পিঠে পেটে যেখানে পারে সেখানে দেয়। তো এত আদর করেছে যেভাবে আমাকে, আপনি আপনার দয়ার করে, আপনার রহমতের করে আমার মা বাপকে লালন পালন করো। এই দোয়া সন্তানকে শেখালো, কে শেখালো? আল্লাহ রাব্বুল আলামিন। তো এই দোয়া আমরা যারা নামাজ আদায় করি তারা তো করি, আর যারা করি না নামাজ, তাদেরকে অবশ্যই নামাজি হতে হবে, এরপরে মা বাবার জন্য দোয়া করতে হবে। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ যখন মরে যায়, তার সব আমল বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহর নবী বলছেন মানুষ যখন মৃত্যুবরণ করে, মরে গেল, তার আমলের সব দরজা বন্ধ। একজন মৃত মানুষ দান করতে পারবে না, একজন মৃত মানুষ যাকাত দিতে পারবে না, হজ করতে পারবে না, নামাজ আদায় করতে পারবে না, মসজিদ মাদ্রাসা করতে পারবে না, কারণ সে তো মারা গেছে। কিন্তু নবীজি বলেন এরপরেও, মৃত্যুবরণ করার পরেও তার আমল নামায় 3 ধরনের নেকি পৌঁছাতে পারে।
তিন ধরনের ভালো আমল সে করে যেতে পারে। একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সদকায়ে জারিয়া, মানুষ মারা গেল তার নামাজের সব বন্ধ হয়ে গেল, হজ করার সব বন্ধ হয়ে গেল, ভালো কাজ করার সব বন্ধ হয়ে গেল। কিন্তু নবীজি বলছেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি সে তার জীবদ্দশায় সদকায়ে জারিয়া করে যায়, একটা মসজিদ করে গেল, মাদ্রাসা করে গেল, রাস্তা ব্রিজ করে গেল, কালভার্ট করে গেল, একজন বিধবার বাড়িতে একটা টিউবওয়েল নাই, টিউবওয়েল বসিয়ে দিল, কারোর বাড়িতে একটা বাথরুম নাই, বাথরুম বসিয়ে দিল, এরকম যদি সদকায়ে জারিয়া করে যায়, তাহলে সেখান থেকে ওই ব্যক্তি বা সমাজ যতদিন উপকৃত হবে, আল্লাহর নবী বলছেন কবরে বসে বসে ওই মৃত ব্যক্তি তার একটা সওয়াবের অংশের ভাগীদারি হয়ে যাবে। এটা হলো এক নম্বর সদকায়ে জারিয়া। আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা ভালো কোনো জ্ঞান, আপনি একটা ভালো কোনো জ্ঞান শিখেছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, অথবা দর্জি হয়েছেন, কিন্তু আপনার এই দর্জির কাজ, কাপড় সেলাই করার কাজ আপনি আরেকজনকে শিখিয়ে গেছেন। অথবা ভালো কোনো কাজ, ডাক্তারি পড়েছেন, আপনি ইঞ্জিনিয়ারিং করেছেন, কোনো ভালো কিছু জানেন, সেগুলি মানুষকে শেখালেন। ওই মানুষ যত মানুষকে শেখাবে, এই শেখানোর একটা ভালো ফল আল্লাহ পাক, আপনি যে কবরে থাকবেন, কবরে থেকেই আপনি এই সওয়াবের ভাগীদারি হবেন। এটা হলো উপকারী জ্ঞানের যে সওয়াব হবে সেটা। আর তৃতীয় নম্বর হলো আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, যেই সন্তান মাতা পিতার মৃত্যুর পরে আল্লাহর কাছে মুনাজাত করবে, দোয়া করবে। ইয়াদউ লাহু, যে সন্তান মাতা পিতার জন্য দোয়া করে। অথচ আমাদের সমাজে দেখবেন অনেক পোড়াপোবাল সন্তান আছে, মা বাবার জন্য দোয়া করবে কি আরো দোয়া করে যে আমার বাপটা আমার একদম ভাষায় হয়ে গেছে, কিচ্ছু করে যায় নাই। অমুকের আছে, তার বাপ বিল্ডিং করে গেছে, জায়গা জমি কিনে গেছে, আমার বাপ একেবারে কিছুই দিয়ে যায় না। এরকম আছে না? এরকম অনেক আছে। মা বাপকে গালি দেয়, মাকে গালি দেয়। আল্লাহ বলছেন সন্তান, নেক সন্তান হলো সেই যে মা বাবার মৃত্যুর পরে মা বাবার জন্য দোয়া করে। অথচ আমরা কি করি? অনেক মানুষ আছে মা বাবার মৃত্যুর পরে মা বাপকে আরো গালি দেয়, ভর্ৎসনা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলছেন মৃত্যুর পরে এই তিন ধরনের সওয়াব সে কবর থেকেই পেতে পারে। প্রিয় উপস্থিতি, এই জন্য যাদের মা বাপ নাই, অবশ্যই মা বাপের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য দান করতে হবে, সদকা করতে হবে, ভালো ভালো কাজ মা বাপের জন্য করতে হবে। দেখেন মা বাপ কেমন জিনিস। আল্লাহর নবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقلت يا رسول الله من أحق الناس بحسن صحابتي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন সাহাবী নবীজির কাছে আসলেন, নবীজির দরবারে এসে নবীজির খিদমতে হাজির হলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার থেকে সবথেকে উত্তম ব্যবহার পাওয়ার বড় হকদারকে, মানে আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব, দুনিয়ায় কার সঙ্গে আমার বেশি ভালো ব্যবহার করতে হবে? নবীজি বললেন, তোমার মায়ের সাথে। পৃথিবীর মধ্যে তোমার মা হলো তোমার কাছে সবথেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার, তিনিই যোগ্য। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব? নবীজি বললেন, উম্মুক, তোমার মায়ের সাথে। তৃতীয়বার বললেন, সুম্মা মান, এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? নবীজি বললেন, উম্মুক, তোমার মায়ের। চতুর্থবার বলছেন, সুম্মা মান, এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? নবীজি বললেন, সুম্মা আবাক। রাওয়াহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস। চতুর্থবারে বললেন যে তোমার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে। সুম্মা লাকরাবুন ওয়া লাকরাবুন, এরপরে যে বেশি নিকটে বড় ভাই আছে, ছোট ভাই আছে, বোন আছে, নানি আছে, দাদি আছে, এদের সঙ্গে ভালো ব্যবহার করবে। কিন্তু মায়ের কথা বলা হলো 3 বার, আর বাবার কথা 4বার বলা হলো। এই জন্য প্রিয় উপস্থিতি, ছাদের উপরে যাদের জায়গা হবে না, ছাদের উপরে জায়গা আছে এবং মসজিদের পাশে যে টিনসের ঘর, এখানেও জায়গা আছে, আপনারা সেখানে গিয়ে নামাজ আদায় করতে পারবেন। তো যে কথা বলছিলাম যে মা বাবার জন্য কিছু করা, যাদের মা বাপ বেঁচে আছে অবশ্যই আমরা তাদের খেদমত করবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। মা বাবাকে আমরা একটু দেখাশোনা করব, তাদেরকে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করব, এটা বিফলে যাবে না। মা বাপকে আপনি দিবেন, আল্লাহ আপনাকে দিবে। আর মা বাপকে দিতে আপনি কার্পণ্য করবেন, আল্লাহ আপনার রিজিকের দরজা একদম তালা লাগিয়ে দিবে, আপনার কপাল পড়বে। আর যাদের মা বাপ নাই তাদের জন্য আমরা কি করতে পারি? তাদের জন্য আমরা দোয়া করতে পারি। যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করতে পারি, দান করতে পারি। আপনি আপনার বাবার নামে কিছু দান করলেন, মা মারা গেছে মার নামে কিছু সদকা করলেন। তো এভাবে করে আমরা মা বাবার হক আদায় করতে পারি। আর যদি আপনি মা বাবার জন্য কিছু করে না যাই, তাহলে আমার আপনার সন্তানেরাও আমার আপনার মৃত্যুর পরে কিছু করবে না।
আপনি যদি আপনার মায়ের জন্য বাবার জন্য কিছু করেন, আপনার সন্তান দেখবে যে কিরে আমার বাপ আমার দাদা মারা গেছে 20 বছর আগে, তার জন্য এটা করছে সেটা করছে। তো এই বাচ্চা যখন বড় হবে, আপনি যখন থাকবেন না, এই বাচ্চার মাথায় তখন এইটা আসবে যে আমার বাপকে দেখেছি ছোটবেলায়, আমার দাদার জন্য এটা করেছি, আমার দাদির জন্য এটা করেছে, তাহলে আমারও উচিত, আমার বাবা তো নাই, তার জন্য আমিও কিছু করি। তো এভাবে করে আপনি করবেন, আপনি পাবেন, আর আপনি করবেন না, আমি করব না, আমি আপনিও পাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছেন, দেখেন মা বাবার খেদমতটা কেমন। নবীজির কাছে একজন সাহাবী এসে তিনি যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলেন। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমার ইচ্ছা যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি শাহাদাত বরণ করব, আমি শহীদ হয়ে যাব, জীবনকে উৎসর্গ করে দিব। নবীজি বললেন, আউম্মুকা হাইয়াতুন, তোমার কি মা জীবিত আছে নাকি? সাহাবী বললেন, ক্বালা নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মা জীবিত আছেন। নবীজি বললেন, ইরজি ইলাইহা ফাতুম্মাল জান্নাতা তাহতা রিজলাইহা। নবীজি বললেন, জিহাদে যাওয়া লাগবে না, তুমি বাড়ি ফিরে যাও। ইরজি ইলাইহা, মার কাছে ফিরে যাও। ইলাইহা, মার কাছে ফিরে যাও। ফাতুম্মাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের খেদমত করো, মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুহতারাম, আমরা জান্নাত খুঁজি দরবারে গিয়ে, আমরা জান্নাত খুঁজি মাজারে গিয়ে, আমরা জান্নাত খুঁজি পীরের পায়ের কাছে গিয়ে, পীরের দরবারে গিয়ে। শাশুড়িকে দিতে পারি, শ্বশুরকে দিতে পারি, মা বাপকে দেখতে পারি না। তো জান্নাত তো আপনার বাড়িতে, আপনার মায়ের পায়ের নিচেই জান্নাত, আপনার বাবার পায়ের নিচে জান্নাত। অন্য হাদিসে নবীজি বলছেন, যেই ব্যক্তি সকাল করলো এমন অবস্থায় যে তার মা বাপ একজন অথবা উভয়েই তার উপরে নারাজ ছিল, একটু কথাটা বুঝেন। যেই ব্যক্তি সকাল করলো, রাতে ঝগড়া বাঁধে না? কথা বলেন না, রাতে বাঁধে না ঝগড়া? রাতে মা বাবার সঙ্গে ঝগড়া করলেন, তার মানে কি মা বাপ আপনার উপরে নারাজ। নবীজি বলছেন স্পষ্ট কথা, যেই ব্যক্তি সকাল করলো এমন অবস্থায় যে তার মা বাপ উভয়ে অথবা একজন তার উপরে নারাজ, তাহলে তার জন্য 2টা জাহান্নামের দরজা খোলা হয়ে গেল, 2টা জাহান্নামের দরজা খোলা হয়ে গেল। আর যেই ব্যক্তি সকাল করলো এমন অবস্থায় যেই ব্যক্তির মা বাপ উভয়ে অথবা একজন তার উপরে খুশি, তাহলে ওই সকালটা তার এমন অবস্থায় হলো যে আল্লাহর 2টা জান্নাতের দরজা তার জন্য খোলা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য মা বাপের খেদমত এর বাহিরে আর কিছু নাই। আগে মা বাপকে দেখেন, তারপর অন্য জায়গায় যত পারেন দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুন যে আমরা যেন